অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে। তারা দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে। বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা। আজ সোমবার প্রকাশিত এই সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তী সরকারের প্রায় 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠনসহ রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে কথা বলেছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেছেন তিনি। আওয়ামী লীগের নাম না নিয়ে অধ্যাপক ইউনূস বলেন, একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা বিভিন্ন সভা সমাবেশে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে। সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্যে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছিলেন, নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, এটা তো সব সময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে দেশকে আনসেটেল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছেই, প্রতি ক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে। কাজেই এটা তো সবসময় থাকবে। হুমকিটা আওয়ামী লীগের দিক থেকে কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই, এটা তো অবভিয়াস। তারা মাঝে মাঝেই ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আপনি আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আগের মতোই হয়েছে। তবে তিনি স্বীকার করেন, পুলিশ এখনো পুরোপুরি আস্থার সঙ্গে কাজ করতে পারছে না। তিনি বলেন, প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না। 2 দিন আগে তারা জনগণকে গুলি করেছে। কাজেই মানুষ দেখলেই সে ভয় পায়। কাজেই তাকে ঠিক করতে আমাদের কয়েক মাস সময় গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন আবার নিয়ম শৃঙ্খলার দিকেই আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকবো।